if a line make angles alpha, beta, gamma, del with 4 diagonals of a cube, কোন একটা সরল রেখা কোন একটা ঘনকের 4টা ডায়াগোনালের সাথে যদি আলফা, বিটা, গামা এবং ডেল কোণ যদি উৎপন্ন করে, তাহলে দেখাও যে cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল ইকুয়াল টু 4/3, আর sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার গামা প্লাস sin স্কয়ার ডেল ইকুয়াল টু 8/3। সলিউশনটা দেখুন, এখানে একটা লাইনের কথা বলেছে, আমি মনে করে নিচ্ছি LMN be the direction cosines of the given line, এই যে এই লাইনটা given line of the given line, মনে করে নিচ্ছি LMN হচ্ছে প্রদত্ত সরল রেখাটির, এই সরল রেখাটির নাম দিলাম মনে করো RS। তাহলে কোন একটা সরল রেখার ডাইরেকশন কোসাইন যারাই থাকবে তাদের বর্গের যোগফল কত? সবসময় 1 সমান। তাহলে সুতরাং L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার ইকুয়াল টু কত? 1। আমরা এর আগের অঙ্কে একটা ঘনক ড্র করছিলাম, ওটার মুছি নেই। আর যারা অনলাইনে এই অঙ্কটা সরাসরি দেখবেন, এই অঙ্কটা বোঝার জন্য এর আগের অঙ্কটা করা লাগবে। তো এখানে তো কিছু কথাবার্তা বলছি, নতুন করে আর কোনো কথা বলছি না। 4টা ডায়াগোনাল আমরা দেখতে পাচ্ছি এখানে UP, AM, CL, NB। আমরা এর আগের অঙ্ক থেকে UP এবং AM এর ডাইরেকশন কোসাইন্স আমরা বের করেছি, এখন CL এবং NB এর ডাইরেকশন কোসাইন্স আমরা বের করব। তো ডাইরেকশন রেশিওস অফ CL আর C বিন্দুর স্থানাঙ্ক, C বিন্দুর স্থানাঙ্ক, L বিন্দুর স্থানাঙ্ক। আপনি এখান থেকে এগুলা বিয়োগ করেন, a minus 0, a minus 0, 0 minus a, that is a minus a, that is 1, 1 minus 1। সুতরাং ডাইরেকশন কোসাইন্স অফ CL are L3 equal to 1 divided by root over 3, M3 equal to 1 divided by root over 3, and 3 equal to minus 1 divided by root over 3। কি দ্বারা আবার এটা প্রশ্ন না বলবা, মাথা ফাড়াই দেব একদম। দ্বারা মানে হচ্ছে সিরিজ, দ্বারা মানে কি সিরিজ। এখন দেখা যাচ্ছে তো ডাইরেকশন রেশিওস অফ বাকি ডায়াগোনাল হচ্ছে NB, NB আর N বিন্দুর স্থানাঙ্ক এটি, B বিন্দুর স্থানাঙ্ক এটি। তাহলে আপনি এখান থেকে ওটা বিয়োগ করুন, a minus 0, 0 minus a minus 0, that is a minus a, that is 1 minus 1, 1। তো সুতরাং ডাইরেকশন কোসাইন্স অফ NB are L4 equal to 1 divided by root over 3, M4 equal to minus 1 by root over 3, N4 equal to 1 divided by root over 3।
তো আমাদেরকে বলল এই যে এই সরল রেখাটি, তার মানে আর এর সরল রেখাটি চারটা ডায়াগোনাল, ধরে নিলাম প্রথম ডায়াগোনাল ওপি এর সাথে আলফা কোণ উৎপন্ন করে। লেট আলফা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন আর এস অ্যান্ড ওপি। সুতরাং cos alpha equal to L1 L2 plus M1 M2 plus N1 N2। তাহলে আমাদের আর এর সরলরেখার ডাইরেকশন কোসাইন্স হচ্ছে LMN, ওপি সরলরেখার ডাইরেকশন কোসাইন্স হচ্ছে 1/√3 1/√3 1/√3। তার মানে L divided by √3 plus M divided by √3 plus N divided by √3। কার কোন আপত্তি? আরো ধরে নিচ্ছি বিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন আর এস অ্যান্ড এম। তাহলে সুতরাং cos বিটা ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। তাহলে আর এর সরলরেখার ডাইরেকশন কোসাইন্স হচ্ছে LMN, এম সরলরেখার ডাইরেকশন কোসাইন্স হচ্ছে এটা এটা এটা। তাহলে কি হবে? মাইনাস L ডিভাইডেড বাই √3 প্লাস M ডিভাইডেড বাই √3 প্লাস N ডিভাইডেড বাই কত? √3। নিচে দেখা যাচ্ছে বিটা বি দ্য অ্যাঙ্গেল বিটুইন আর এস অ্যান্ড তৃতীয় ডায়াগোনাল সিএল। সুতরাং cos গামা ইকুয়াল টু, সিমিলারলি আমরা এখানে পাবো L ডিভাইডেড বাই √3 প্লাস M ডিভাইডেড বাই √3 প্লাস মাইনাস N ডিভাইডেড বাই √3। গুরু এটা গামা। ডেল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন আর এস অ্যান্ড চতুর্থ ডায়াগোনাল NB। তাহলে সুতরাং cos ডেল ইকুয়াল টু L divided by √3 plus minus M divided by √3 plus N divided by √3। কার কোন আপত্তি আছে? আমরা অলরেডি cos আলফা, cos বিটা, cos গামা, cos ডেল্টা বের করলাম। এখন এই চারটাকে বর্গ করার পর যোগ করব। এই চারটাকে আমরা বর্গ করার পর যোগ করব। তাহলে সুতরাং cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল ইকুয়াল টু L divided by √3 plus M divided by √3 plus N divided by √3 whole square plus minus L divided by √3 plus M divided by √3 plus N divided by √3 plus whole square plus L divided by √3 plus M divided by √3 minus N divided by √3 whole square plus L divided by √3 plus minus M divided by √3 plus N divided by √3 whole square। আমরা জানি a plus b plus c whole square সমান হচ্ছে a square plus b square plus c square plus twice ab plus twice bc plus twice ca। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সেই ফর্মুলা অ্যাপ্লাই করব। বাই নিচে লিখলে দেখা যাচ্ছে, এটা দেখেন তো, ইকুয়াল টু নিচে লিখলে দেখা যাচ্ছে L square divided by 3 plus M square divided by 3 plus N square divided by 3 plus 2 into LM divided by 3 হবে, কারণ √3 into √3 plus 2 into ln divided by 3 হবে plus 2 into mn divided by 3 হবে। এবার এখানে আসি, মাইনাস শুদ্ধ আপনি ধরুন, তাহলে প্লাস হয়ে যাবে L square divided by 3 plus M square divided by 3 plus N square divided by 3 প্লাস 2 ইন্টু এটার এটা, তাহলে মাইনাস হবে মাইনাস 2 LM ডিভাইডেড বাই 3 হবে মাইনাস 2 LN ডিভাইডেড বাই 3 হবে প্লাস 2 MN ডিভাইডেড বাই কত 3 হবে। নিচে লিখলে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? না, আপনি একটু ওখানে বসে
দেখা যাবে এতটুকু, এত দূরে না গেলেও করার কিছু নেই। হ্যাঁ, ডান সাইডে লিখতাম। ওয়েট ওয়েট, ভাই ডান সাইডে লিখতেছি। তাহলে এখানে পাবেন আপনি এল স্কোয়ার ডিভাইড বাই 3 প্লাস এম স্কোয়ার ডিভাইড বাই 3 প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস 2lm ডিভাইডেড বাই 3 মাইনাস 2ln ডিভাইডেড বাই 3 মাইনাস 2mn ডিভাইডেড বাই 3। এই পাশে লিখলে দেখা যাবে। আচ্ছা, তো এটার ক্যালকুলেশনটা আমি এখানে লিখি। এখানে ক্যালকুলেশনটা প্লাস এল স্কোয়ার ডিভাইড বাই 3 প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 3 প্লাস এন স্কোয়ার ডিভাইড বাই 3 মাইনাস 2lm ডিভাইডেড বাই 3 প্লাস 2ln ডিভাইডেড বাই 3 মাইনাস 2mn ডিভাইডেড বাই কত 3। ভাই কার কোনো আপত্তি আছে? বাকি কাজ আমি এই পাশে দেখাচ্ছি। অর cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা প্লাস cos স্কোয়ার ডেল ইকুয়াল টু, এখানে দেখুন 2lm এর সাথে এই 2lm বাই 3 এটা ক্যান্সেল, এটার সাথে এটা ক্যান্সেল, এরকম মানে স্কোয়ার যুক্ত গুলি ছাড়া বাকি সবগুলা কিন্তু একটার সাথে একটা ক্যান্সেল হচ্ছে। তাহলে এল স্কোয়ার বাই 3 কয়টা? 4টা, 1টা 2টা 3টা 4টা, এরকম বাকিগুলো 4টা। তো যদি আমরা 4 কমন নিয়ে ফেলি, এল স্কোয়ার ডিভাইড বাই 3 এম স্কোয়ার ডিভাইড বাই 3 এন স্কোয়ার ডিভাইড বাই কত 3। এখান থেকে আপনি 3 যদি কমন নিয়ে ফেলেন, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাই না? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান কত? 1। তাহলে 4 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 3। আমরা 1 নাম্বারটা প্রমাণ করলাম, এবার 2 নাম্বারটা প্রমাণ করব। এন্ড সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস সাইন স্কোয়ার ডেল ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা সমান 1 মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস কস স্কোয়ার বিটা প্লাস 1 মাইনাস কস স্কোয়ার গামা প্লাস 1 মাইনাস কস স্কোয়ার ডেল। দেখা যাচ্ছে ডান পাশে? এখানে 1 কয়টা? 4টা, মাইনাস 1 কমন নেন, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস cos স্কোয়ার ডেল ইকুয়াল টু 4 মাইনাস, এটার মান কিন্তু একটু আগে বের করলাম কত? 4/3। ক্যালকুলেশন করেন আপনি 8 ডিভাইডেড বাই কত পাবেন? 3 পাবেন। সরি, হ্যাঁ, তাহলে আমরা 2 নম্বরও কি করলাম? প্রমাণ করলাম। এটা 2 মাস ইম্পর্টেন্ট একটা অঙ্ক।